কেন জানি ওই যে মাইলস্টোনের স্টুডেন্টদের ওরা কোনো কিছুই সহ্য হচ্ছে না, যাই দেখতেছি অটোমেটিক কান্না চলে আসতেছে, কান্না এসে পড়ে, আটকায় রাখতে পারি না। লাইফে অনেক কিছু দেখছি, অনেক আগুন দেখছি, কত আগুন দেখছি, কিন্তু এরকম অজরে কান্না কখনোই আসে নাই। এই ছাত্রদের যার যেই ছবিটাই দেখতেছি, যেই ভিডিওটাই দেখতেছি, অজরে কান্না চলে আসতেছে। কালকেও কান্না করছি, ফেসবুকে তো ঢুকতেই পারি না ওদের এই স্মৃতি দেখে, এই পোড়া দেখে। আমরা যারা মা বাবা আছি, গার্জিয়ান আছি, তারা সহ্য করতে পারছি না ফেসবুকের সামান্য এই ছবি দেখে, ভিডিও দেখে। কিন্তু যাদের সন্তান গেছে তারা কেমন করতেছে সেটা আল্লাহ তাদের সহ্য করার ধৈর্যতে, এই দোয়াই করি যে তারা যেন সহ্য করতে পারে এগুলো দেখে। বলতে পারি না। আর এই ছবি দেখলেই কেন জানি অটোমেটিক কান্না চলে আসতেছে। বিভিন্ন ঘটনা শুনতেছি, বিভিন্ন কাহিনী পড়তেছি, যাই চোখে পড়তেছে, চোখও ফেরাইতে পারি না, কলিজা হাহা করে ওঠে। কেন এই বাচ্চাদের না জানি কত কষ্ট হয়েছে। সামান্য একটু আগুনে পুড়ে গেলে বানান মরম দেওয়ার জন্য পাগল হয়ে যায়, অল্প একটু জায়গা পড়ে অনেকক্ষণ জ্বলনি, আর ওদের সমস্ত দেহটা পুড়ে গেছে। ওরা কিভাবে সহ্য করতে পারতেছে, যারা জীবিত আছে তারা কিভাবে সহ্য করছে, আল্লাহ তাদের শরীর ঠান্ডা করে দেখ। আর যারা মারা গেছে তারা কত কষ্ট করে মারা গেছে, এগুলা সহ্য করার মতো না। অজরে কান্না চলে আসে এই ছবিগুলা দেখলে, ভিডিও পোস্টগুলো দেখলে। আল্লাহ এই সমস্ত বাচ্চাদের শরীর ঠান্ডা করে দেখ, মাদের ধৈর্য দেখ। এগুলো সহ্য করার মতো না, আমরা সাধারণ মারাই সহ্য করতে পারি না। এরা কিভাবে কি করবে একমাত্র আল্লাহ মাহবুদ জানে।